শীত মানেই বাজার ভর্তি প্রচুর টাটকা মাছ। বাজারে গেলেই মনে হয় না যে সমস্ত মাছগুলো যেন কিনে নিয়ে চলে আসি। আজকে আমি দেখো খুব বড় বড় ট্যাংরা মাছ পেয়েছি, বাজার থেকে নিয়ে এসেছি। আর ভাবলাম একটু তেল ট্যাংরা করি। এত বাঘা বাঘা সাইজ এমনি খেতে একদম ভালো লাগবে না, তাই মাছটা খুব ভালো করে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে একটু ঢেকে ঢেকে হালকা মাছগুলো ভেজে নেব। মাছটা কিন্তু খুব বেশি ভাজবে না, তাহলে একেবারে শক্ত হয়ে যাবে আর মাছের টেস্টও নষ্ট হয়ে যাবে। দু ব্যাচে মাছটা ভেজে নিলাম। এবার সাদা জিরে ফোড়ন দিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে ভালো করে টমেটোটা একটু ভেজে নিলাম। খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে পরপর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো। এই মশলা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে জিরের গন্ধটা নষ্ট হয়ে যায়। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যেহেতু গুঁড়ো লঙ্কা দিইনি। সামান্য 2-4 দানা চিনি দিয়ে দেবো, টমেটোটা দিয়েছি তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এইবার মাছগুলো পরপর সাজিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, যেহেতু তেল ট্যাংরা খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। চাইলে পুরোটাই তেলের উপরেও করতে পারো, কিন্তু তাতে অনেকটা তেল লাগবে, তাই সামান্য একটু জল ব্যবহার করতে পারো। সামান্য জল দিয়ে মাছটা খুব ভালো মতো ফুটে গেলে ওপর দিয়ে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলেই রেডি দারুণ স্বাদের এই তেল ট্যাংরা। ধনেপাতার বদলে কিন্তু গরম মশলাও দেওয়া যেতে পারে, তাতেও টেস্টটা খুব ভালো আসে। তবে শীতকালে কিন্তু ধনেপাতা দিলেই খেতে খুব বেশি ভালো হয়, তাই আজকে আমি ধনেপাতাটাই দিলাম। এইবার আর কি, গরম গরম ভাতে পরিবেশন করো তেল ট্যাংরা। দেখো আর কিন্তু কিছুই লাগবে না, এই মাছের ঝোল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে।